হঠাৎ করে কেউ কিছু জিজ্ঞেস করলে আমাদের চিন্তাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়, তাই না? আচ্ছা, আজকে আমরা ঠিক এই ব্যাপারটারই একটা সমাধান দেখব। এমন একটা সহজ কৌশল যা দিয়ে যে কেউ চট করে চিন্তা গুছিয়ে নিয়ে একদম পরিষ্কারভাবে কথা বলতে পারবে। তো চলুন আগে সমস্যাটা আরেকটু ভালো করে বুঝি। মানে, যখন আমাদের একদম অপ্রত্যাশিতভাবে কোনো প্রশ্নের উত্তর দিতে হয়, তখন কি হয়? আমাদের মস্তিষ্কটা যেন পুরো জট পাকিয়ে যায়, তাই না? এরকম তো আমাদের অনেকের সাথেই হয়েছে, তাই না? যে হঠাৎ করে কেউ কিছু একটা জিজ্ঞেস করল, আর সাথে সাথে মাথাটা একদম ব্ল্যাঙ্ক। কি বলবো না, কিচ্ছু মাথায় আসে না। এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার। আসলে অপ্রস্তুত থাকলে আমরা অনেকেই একটু ঘাবড়ে যাই। আর ঠিক তখনই আমাদের ব্রেন যেন একটা প্যানিক বাটন টিপে দেয়। অবস্থাটা এমন হয় যেন মাথায় একসাথে শখানেক ব্রাউজার ট্যাব খুলে গেছে। তখন আসল কথাটা খুঁজে বের করাটাই তো সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো এই মানসিক চাপের ফলটা কি দাঁড়ায়? কমিউনিকেশন কোচ ভিন জিয়াংয়ের মতে আমরা তখন আসল পয়েন্ট থেকে সরে যাই আর যা তা এলোমেলো কথা বলতে শুরু করি। আর এর ফলে কি হয়? শেষে গিয়ে শুধু হতাশা আর লজ্জা, নিজেকে কেমন অযোগ্য মনে হতে থাকে, আর আত্মবিশ্বাসটাও একদম কমে যায়। তাহলে প্রশ্ন হলো, এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, এখান থেকে বেরোনোর উপায়টা কি? এর সমাধানটা কিন্তু বেশ সহজ। সেটা হলো একটা কাঠামো, বা যাকে আমরা বলছি একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা। এই ফ্রেমওয়ার্কটাই আমাদের চিন্তাগুলোকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাবে। ভিন জিয়াং ঠিক এই কথাটাই বলেছেন যে যখন আপনার কাছে একটা ফ্রেমওয়ার্ক থাকে তখন আপনি সেটার ওপরই নির্ভর করতে পারেন। মানে অপ্রস্তুত অবস্থায় এলোমেলো কথা না বলে এই কাঠামোটা ধরেই আমরা এগোতে পারি। এটাই আমাদের পথ দেখাবে। একবার ভাবুন তো, ফ্রেমওয়ার্ক ছাড়া অবস্থাটা কেমন? শুধুই আতঙ্ক, এলোমেলো চিন্তা আর দ্বিধা। আর অন্যদিকে একটা ফ্রেমওয়ার্ক থাকলে সেখানে আছে একটা পরিষ্কার গঠন, চিন্তার স্বচ্ছতা আর ভরপুর আত্মবিশ্বাস। পার্থক্যটা কিন্তু বিশাল। আচ্ছা, তাহলে চলুন আর দেরি না করে সেই বিশেষ, সহজ কিন্তু দারুণ শক্তিশালী ফ্রেমওয়ার্কটা দেখে ফেলি, যেটা নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। এই ফ্রেমওয়ার্কটার নাম হলো 3-2-1 ফ্রেমওয়ার্ক। এটা আসলে এমন একটা সিম্পল টুল যা দিয়ে সাথে সাথে চিন্তা গুছিয়ে ফেলা যায়। ধরুন কোনো প্রশ্নোত্তর পর্ব বা সোশ্যাল মিডিয়ার জন্য কিছু বলছেন, কিংবা যে কোনো পরিস্থিতিতে হঠাৎ কিছু বলতে হচ্ছে, সব ক্ষেত্রে এটা দারুণ কাজের। এখন মনে হতে পারে যে এই 3-2-1-এর মানেটা আসলে কি? খুব সোজা। এর মানে হল 3টে ধাপ, 2 রকম প্রকার আর একটা জিনিস। দেখুন, মনে রাখাও কিন্তু বেশ সহজ, তাই না? ঠিক আছে, মুখে তো অনেক কথা হলো। চলুন এবার বাস্তবে দেখি এই ফ্রেমওয়ার্কটা ঠিক কিভাবে কাজ করে। আমরা দুটো উদাহরণ দেখব। ধরুন, আপনাকে হুট করে অ্যাভোকাডো নিয়ে কিছু বলতে বলা হলো। হাতে কিন্তু 1 সেকেন্ডও সময় নেই কোনো রকম প্রস্তুতি নেবার। তো আমরা শুরু করব 1 দিয়ে, মানে একটি জিনিস। যেমন আপনি বলতে পারেন, কিটো ডায়েটের জন্য অ্যাভোক্যাডো একটা অসাধারণ জিনিস। ব্যাস, এই একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে শুরু করলে কি হয়, আমাদের মাথাটা অনেকগুলো এলোমেলো চিন্তা থেকে মুক্তি পেয়ে যায়। এরপর আসবে 2, মানে 2 প্রকার বা 2টি উপায়। যেমন অ্যাভোকাডো দুভাবে খাওয়া যায়। 1 হলো টোস্টের ওপর স্ম্যাশ করে, আর 2 হলো ফলের মতো করে। দেখলেন তো, দুটো পরিষ্কার আইডিয়া দেওয়া হয়ে গেল। আর সব শেষে হলো 3, মানে 3টে ধাপ। যেমন এটাকে তৈরি করার 3টে স্টেপ। 1, এটাকে আধা আধি করে কেটে খোসাটা ছাড়িয়ে নিন। 2, এটাকে ভালো করে ম্যাশ করুন। আর 3, নুন, গোলমরিচ আর একটু লেবু মিশিয়ে নিন। বাহ, দেখুন তো কত সহজে একটা গোছানো উত্তর তৈরি হয়ে গেল। চলুন আরেকটা উদাহরণ দেখি, কেমন? একজন ছাত্রকে বেশ চাপের মধ্যে ভ্রমণ বা ট্র্যাভেল নিয়ে কিছু বলতে বলা হয়েছিল। আর সে কিন্তু এক মুহূর্ত দেরি না করে এই 3-2-1 ফ্রেমওয়ার্কটা ব্যবহার করল। একটা জিনিস, ভ্রমণ দারুণ একটা ব্যাপার। 2 প্রকার, একটা হলো দেশের ভেতরে আর একটা দেশের বাইরে, মানে আন্তর্জাতিক। আর 3টে ধাপ, প্ল্যান করুন, বুক করুন আর বেরিয়ে পড়ুন। কি অসাধারণভাবে গুছিয়ে ফেলল ব্যাপারটা, তাই না? এখন কথা হলো, এই রকম একটা টুল যখন হাতে থাকে তখন আমাদের মানসিকতায় ঠিক কী পরিবর্তনটা আসে? ব্যাপারটা তখন আর ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মতো থাকে না, বরং প্রস্তুত হয়ে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা তৈরি হয়। আর এই যে ভয়টা কেটে গিয়ে একটা প্রস্তুতি চলে আসে, সেই আত্মবিশ্বাসটা কিন্তু আমাদের হাবভাবেও, মানে বডি ল্যাঙ্গুয়েজেও পরিষ্কার ফুটে ওঠে। ভিন জিয়াংয়ের কথাটা এখানে একদম পারফেক্ট। তিনি বলেন, এটাই আসল পার্থক্য, কারণ তখন কথা বলার জন্য একটা উত্তেজনা কাজ করে। আর মানে এই ফ্রেমওয়ার্কটা ভয়কে একটা পজিটিভ উত্তেজনায় বদলে দেয়। তো কৌশলটা তো জানা হয়ে গেল।
এখন আসল প্রশ্নটা হলো, এই দারুণ কৌশলটা ব্যবহার করার জন্য আপনার প্রথম 3-2-1 টপিক কি হবে?